অধ্যাপক আলী রিয়াজ আজকে কিন্তু অত্যন্ত সত্য একটা কথা বলেছেন যে দেশ চালাবেন রাজনীতিবিদরা, এই সরকার না। এই জন্যই নাম অন্তর্বর্তী সরকার। দর্শক, আমার ভিডিও যারা ফলো করেন, আমি কতবার বলেছি এই কথাটা বলছি, যার যেই কাজ তাকে সেই কাজটা করতে হবে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। আপনি যে কাজের না, আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনাকে দিয়ে হবে না। তাহলে যে কাজটা যার, তাকে সেইভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। সেটা যদি না হয় সেটা অন্য কথা, কিন্তু তাই বলে আপনার কাজ আমি করে দেব না। আমার এখনো মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন, তার যে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণ কি দ্বিতীয় ভাষণে, যে শাসন কাজ পরিচালনা করা আমাদের জন্য না, এটা রাজনীতিকদের জন্য। আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট আছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে রাজনীতিবিদরা দেশ চালায়, আর বাকি যারা আছে, এই যে ধরেন অধ্যাপক আলী রিয়াজ, তার ইফতেখারুজ্জামান, কাউকে কি ছাড় দিচ্ছেন? এইসব মানুষগুলো কাউকে ছাড় দেন, অতীতেও দেননি। ওনারা একটা প্রেশার গ্রুপ। ওনারা বলবেন যে এটা করো, এটা করো, সেটা করো, 100টা করবে। রাজনৈতিক দলগুলো ভাই, না আমরা 100টা পারবো না, আমরা এই 2টা পারবো। আচ্ছা করেন 2টা করার পরে বলতে হবে না আর এই যে 5টা করেন। এইভাবে চাপটা রাখতে হবে, কিন্তু আপনি নিজে এই দায়িত্বটা নিয়েন না, আপনি পারবেন না। কারণ রাজনীতি শুধু একটা নীতি প্রণয়ন না, নীতি বাস্তবায়নের জন্য মানুষকে সংগঠিত করা, মানুষ সেটা করার উপযোগী কিনা, সেই পর্যায়ে আছে কিনা, বা আমি যে সংগঠিত করব আমি রেডি আছি কিনা, আমি তো নিজেই ঠিক নেই, আমি মানুষকে কি সংগঠিত করব? তাহলে নিজে প্রস্তুত হওয়া এবং মানুষকে রেডি করে সেই কাজে নিয়োগ করা, এইটা রাজনীতিবিদরা পারেন, এটা সুশীল সমাজরা পারেন না। তো সুতরাং সুশীল সমাজ কি পারেন? ওই যে তারা ফর্মুলা দেবেন, এই যে পিআর করো, এই সংসদের মেয়াদ 4 বছর করো, আদর্শিক অনেক উপদেশ দিবেন। সেটা ভালো, সেটা তো অবাস্তব, আকাশ থেকে আসে নাই। এটা পৃথিবীর সেরা শাসন ব্যবস্থা থেকে যেই তথ্য উপাত্তগুলো, যা বিধি ব্যবস্থাগুলো, সেগুলো আপনার সামনে, আমার সামনে উপস্থাপন করবেন। এখন আমার সামনে 100টা তরকারি, আমি তো 100টা তরকারি খাইতে পারবো না, তার মধ্যে 5টা খাইতে পারবো, বাকিগুলি এরপরে খাবো, এরপরে পর্যায়ক্রমে খাইতে হবে। এইটাই ঠিক করে দেবেন হচ্ছে আমাদের সুশীল সমাজরা। সেই হিসাবে ভালো কথা বলেছেন যে বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। এই জন্যই তো এর নাম অন্তর্বর্তী সরকার। অনেকে মনে করেন এই অন্তর্বর্তী সরকার থাকুক, এরা 5 বছর 10 বছর, এরা ভালো লোক। আরে ভাই, এরা ভালো লোক, প্রশাসনকে তো ম্যানেজ করতে পারছে না, পুলিশকে করতে পারছে না, পাবলিককে করতে পারছে না, ওই যে দুর্বৃত্তদেরকে করতে পারছে না। এগুলির জন্য দরকার হচ্ছে রাজনীতিকরা, তার লোকজন আছে, তার প্রশাসন আছে, পুলিশ থাকবে, সব মিলায় যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা করতে পারে একটা রাজনৈতিক সরকার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব না। চাইলেও আপনি পারবেন, উনি ভালো মানুষ, অনেকে উনি উপদেশ দেবেন, উনি আরো বলবেন যে এটা করার জন্য, কিন্তু আপনাকে করতে হবে। শিক্ষকরা যে পড়ান, শিক্ষকরা কি নিজে মুখস্থ করেন? নিজে শেখেন? ছাত্ররা শেখে। তো শিক্ষক নিজেই পড়বেন, নিজেই শিখবেন, তাহলে ছাত্রের দরকার কি? বিষয়টা সেরকমই। বলছেন বিরাট একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনের সবটাই এই সরকার করবে, রাজনৈতিক সংস্কৃতির বদল হবে না। বুধবার সকালে রাজধানীর সিডাপে গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ এবং স্বনিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপে তিনি এই কথা বলেন। অধ্যাপক সাংবাদিকের কাছে প্রশ্ন রেখে আলী রিয়াজ বলেন, আমি বিশ্বের সঙ্গে জিজ্ঞাসা করি, গত 16 বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত 16 বছরকে রিভিউ করলেন? তিনি বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের নিশ্চয়ই মনে আছে 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে সাবেক প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। সেখানে তারা উপস্থিত ছিলেন, তারা কে কি বলেছিলেন তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা? ওটাকে কি আমি সাংবাদিকতা বলবো? রক্ষা করব তাকে? আপনি বলুন আমাকে। নিঃসন্দেহে খুব ভালো একটা পয়েন্ট। আমরাও তো লজ্জিত, দুঃখিত এই ধরনের অবস্থান। সেই সময় সাংবাদিকদের পক্ষ থেকে একটা যদি বলিষ্ঠভাবে বলা হতো যে যা চলছে এইভাবে উচিত না, আপনি এক্ষুনি সংলাপ করেন, রাজনৈতিক দলগুলোকে ডাকেন, ছাত্রদেরকে ডাকেন, বসে কোথায় সমস্যাটা, সমস্যা থাকলে গোড়াটা ঠিক করেন, আপাতত যে সমস্যাটা সেই সমস্যার সমাধান করুন। কোথায় চললো? উল্টা পরিস্থিতিকে আরো খারাপ করলো, জামাতকে নিষিদ্ধ করলো, এদেরকে ধরো, ওদেরকে মারো, মার কাট ছাড়া আর গুলি করা ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া কিছুই শেখেনি শেখ হাসিনা। আর তার সাথে সাংবাদিকরা তাল মিলাই গেল। খুব দুঃখজনক, একবারও প্রতিবাদ উচ্চারিত হলো না, সাহস করে শেখ হাসিনার সামনে কেউ কথা বললো না। উল্টা
যেই সুবিধাগুলো নিল সেই সুবিধাগুলো রক্ষার জন্য তারা তৎপর হলো বা আরো তারা সুবিধা চাইলো। সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, বিএফইসে ডিইউজে যাই বলুন, দলীয়ভাবে বিভক্ত হতে হতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আমরা করব না, তারপর তারপর বলবো সাংবাদিকতার জন্য অন্যের কাছে চাইবো অবশ্যই চাইবো। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের একটি সম্পাদক পরিষদের পাল্টা বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছে রাজনীতিবিদদের জন্য। প্লেইন অ্যান্ড সিম্পল জিনিস, যেটা রাজনীতির জন্য দলীয় বিবেচনায়। মানব জমিন পত্রিকার সম্পাদক মতিরহমান চৌধুরী বলেন, আমরা গত 16 বছর নিয়ে কথা বলি, আসলে গত 54 বছর তো একই জিনিস দেখলাম। গত 54 বছর যা দেখলাম তাতে আমার একই ধারণা হয়, সরকার বদলায়, আমরাও বদলে যাই কম বেশি। ঠিক কথা বলছেন। সাংবাদিকরা দৌড়ে থাকবেন কেন, এই প্রশ্ন যদি আমরা করি, যে কেউ জিজ্ঞাসা করবেন না কেন দৌড়ায়, তার কারণ হলো রাজনীতি। এই অসুস্থ রাজনীতি আমাদেরকেও গ্রাস করেছে। রাজনীতি মুক্ত না হলে, সাংবাদিকতা মুক্ত না হলে, মুক্ত হবে না, সাংবাদিকতা মুক্ত হবে না, পৃথিবীর কোনো দেশই হয়নি। ভালো কথা বলছেন। এখন এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে যদি এখন যাই না কি বোধোদয় আসবে, চেতনা আসবে, কিন্তু ভালো কথা বলছেন যে শুরুতেই যে কথাটা বলেছেন যে দেশ চালাবে রাজনীতিবিদরা, এই সরকার না, এই জন্য অন্তর্বর্তী সরকার। ধন্যবাদ। অবশ্যই অধ্যাপক আলী রিয়াজকে এই জন্য ধন্যবাদ জানাতে হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।